হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা এখন লঞ্চে করে যাচ্ছি ভেলুর মঠ। তো গঙ্গাটা এত সুন্দর লাগছিল, তোমাদের একটু সুন্দরভাবে দেখালাম। আর এই ফার্স্ট টাইম আমি লঞ্চে উঠলাম, কোনোদিনও কিন্তু উঠিনি। তো আমার ভালোই লাগছিল, দারুণ লাগছিল। এখন যাচ্ছি আমরা ভেলুর মঠ ভোগ খাওয়ার জন্য। ওখানে টিকিট কাটা আছে, পুজো টুজো দিয়ে আমরা এখন যাচ্ছি। এই দ্বিতীয় ব্লগে তোমাদের দেখালাম। তো ব্লগটা এত বড় হয়েছে, তাই দুদিন তোমাদের দিলাম, দুভাগে ভাগ করে। তো এখন যাচ্ছি ভেলুর মঠে প্রসাদ খেতে। তো চলো গঙ্গাটা তোমরা দেখো। আর ওই যে মন্দির ভেলুর মঠের, এখান থেকে দেখা যাচ্ছে। তো আরও সুন্দর সুন্দর মন্দির আছে গঙ্গার সাইডে, তো তোমরা দেখো। দেখো আমরা ভেলুর মঠে চলে এসেছি। যে রাস্তা দিয়ে যাচ্ছি চারি সাইডটা কতটা সুন্দর। আমি কিন্তু এই প্রথম এলাম, আগে একবার এসেছিলাম তো গাড়ি করে, মনে নেই আমার। তো এই প্রথম ট্রেনে বা লঞ্চে করে এসেছি, তো তার জন্য ভালো বুঝতে পারছি। তো কতটা সুন্দর দেখো, রাস্তাতে যাচ্ছি। একটাই দুঃখের বিষয় হয়ে যাবে এরপর, তোমরা দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে। তো আমরা যাচ্ছি ভোগ খাওয়ার জন্য, কিন্তু ওখানে 12টা অবধি ভোগ দেয়। আমাদের পুজো দিতে একটু লেট হয়ে গেছে বলে আমরা আর ভোগ পেলাম না। ভেলুর মঠের গেটটা বন্ধ করে দিয়েছে। তো আমাদের কপালটাই খারাপ, পুজো তো দিতে পারলাম কিন্তু ভোগ খেতে পারলাম না। অবশ্য দক্ষিণেশ্বর ওখানেও ভোগ পাওয়া যায়, তো অতটা আমরা বুঝতে পারি না। আমরা ভেলুর মঠের টিকিটটা কেটে ফেলেছি আগেই। তো এদিকে ভোগ খেতে এসে দেখি ভেলুর মঠ বন্ধ হয়ে গেছে। আবার সেই বিকেল 4টের সময় খুলবে, তো তখন ভোগ দেবে না, এমনি ভেতরে যাওয়া যাবে বা দেখা যাবে, কিন্তু ভোগ দেওয়া যাবে না। এখন প্রায় 1:30 2 বাজে। তো এই যে বাইরে থেকেই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে চলে এসেছি আমরা একটা হোটেলে একটু খাওয়া দাওয়া করতে, কারণ আমরা সারাদিন কিছুই খাইনি, সবাই খুব ক্লান্ত পুজো দিয়ে। তাই নিরামিষ থালি অর্ডার করলাম সবার জন্য। তো এখানে দিয়েছে দেখো ভাত, ডাল, সবজি, পনিরের সবজি, সয়াবিনের সবজি, আর ডাল ছিল, পাঁপড় ভাজা, চাটনি, এইসবই। ওরা দুজনও খাচ্ছিল, আমরাও ওইদিকে খাচ্ছিলাম। তো এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো যে এটাই পুরো অমৃত লাগছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি। এক একজন এক এক রকম নিয়েছি, তো খাচ্ছি। এখন আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি চলে এসেছি। আধেক প্রায় ট্রেনে কোনো ভিডিও করা হয়নি, তার জন্য এই স্টেশনে, গোবরডাঙ্গা স্টেশনে নেমে তারপরে মানে এতটা শরীর খারাপ লাগছিল, ট্রেনে কোনো ভিডিওটাই আমি অন করতে পারিনি। প্রচণ্ড পরিমাণে ট্রেনে ভিড়, তার জন্য স্টেশনে নেমে একটুখানি ভালো লাগছে। তো এটা কিনে দিলেও খেলাম, খেতে খেতে এখন যাচ্ছি। তো চলো, বাড়ি তো এসেই গেছি, এখন স্কুটি নিয়ে বাড়ি চলে যাব। তো চলো দেখতে থাকো।
চলো তাহলে এটা খেতে খেতে বাড়ির দিক যাচ্ছে। এটা খাওয়ার পর শরীরটাও ভালো লাগছে। তো বাড়িতে এসে শরীরটা এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলো, তোমাদের সামনে আর আসতে পারিনি। রাস্তার ভিডিওটা একটু করেছি স্কুটিতে আস্তে আস্তে। এরপর চলো বাড়িতে যাই, তারপরে দেখাচ্ছে মেয়ে কি কি এনেছে বা ওর জন্য কি এনেছি খেলনা। তোমাদের তো দেখানো হয়নি টুকটাক, এটা একটু দুটো তিনটে জিনিস কিনেছি ওর জন্য। তো চলো। তো দেখো মেয়ের জন্য এই যে মাটির খেলনা বা না কাঠের এই দুটো বড় বউ খুব পছন্দ হয়েছে। তো ওই দক্ষিণেশ্বর ওখানে স্টেশনে গিয়ে তাই এটাই এনেছে। আর ওই যে লাইট জ্বালা বল আর একটা ছোট হ্যান্ড পাখা খেলনা, যাতে ও খুব পছন্দ হয়েছে। বাড়ি এসে তোমাদের একটু দেখালাম। এরপরে আমরা সবাই স্নান করেছি, এসে আগে স্নান করে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে। তো মেয়ের জন্য আরও কিছু এনেছিলাম একটু খাবার দাবার, পেয়ারা কিনেছিলাম আর পাঁপড় কিনেছিলাম 2 প্যাকেট, এই টুকটাক খাওয়া দাওয়ার, একটা কেক। এসব তো আর দেখানো হলো না, তো রেখে দিয়েছে আর খাওয়াও হয়ে গেছে, তার জন্য আর দেখানো হলো না। তো মেয়ে তো এসব পেয়ে ভীষণ খুশি। বড় বউটা তো আমার খুব পছন্দ হয়েছে, পুতুলটা পুরো নতুনত্ব দেখলাম আমি। আর এই বলটাও পছন্দ হয়েছে খুব আমার। তো বড় বউটাই চোখে পড়লো যে নতুন একটা জিনিস নিয়ে নিই, অনেক তো পুতুল আছে, এরকম পুতুলও নেই, তাই এটা নিয়ে এসেছি। আর যখন ঘরে ঢুকেছি মেয়ে তো খুব খুশি এগুলো পেয়ে, ওকে সব আগেই বের করে দিয়েছি। ওকে নিয়ে যাইনি, ওকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নিয়ে যায়নি। মাই বলেছিল যে ওকে নিয়ে যেতে হবে না, ওকে রেখে যাও, তোমরা 4 জন যাও। তো নিয়ে যায়নি। তারপর বুঝতে পারলাম যে নিয়ে গেলে ওকে কতটা কষ্ট পেত গরমে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।